আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যদি ব্রুডারের বাচ্চা মারা যায়, এই বাচ্চার নিউমোনিয়া আছে কিনা এটা কিভাবে শনাক্ত করবেন। প্রথমত এখানে কিন্তু আপনারা ২ টা মৃত বাচ্চা দেখতে পাচ্ছেন। এখানে একটা স্বাভাবিক আরেকটা হচ্ছে আপনার যিনি কাজ করতেছেন উনার পায়ে ফাড়া লেগে ওটা মৃত্যু হয়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা স্বাভাবিক মৃত্যু হয়েছে এই বাচ্চাটা ছেড়ে দেখতেছি। এখানে একটু পানি ছিল। আমি ছেড়ার মাত্রই পানিটা দেখতে পেলাম আরকি। চলুন আমরা সরাসরি আগে ফুসফুসটা খুঁজে বের করি। ফুসফুসটা থাকে হার্ট। এই যে দেখতে পাচ্ছেন এটা হার্ট। এটা আমরা অনেকজনে লিচু বলেন। এইটার নিচে, হ্যাঁ? এটার নিচে আপনার ফুসফুসগুলার অবস্থান। আমরা এগুলো ফুসফুসগুলা বের করে দেখব। এখানে যদি চিনির মতো আটালো কোনো পদার্থ লেগে থাকে তাহলে মনে করবেন আপনার এখানে নিউমোনিয়া হইছে। আপনারা ২ পাশের ২ টাই ফুসফুস চেক করে দেখবেন। আমি এখন ২য় বাচ্চাটাও চেক করতেছি। দেখেন আপনারা, এখানে আপনারা ফুসফুসটা বের করবেন। ফুসফুসটা বের করে দেখবেন এখানে চিনির মতো আটালো কোনো পদার্থ আছে কিনা। আমি কিন্তু দুটোটাতেই পাই নাই, হ্যাঁ? তাহলে এগুলা নিউমোনিয়া নাই। আপনারা জাস্ট ১ম বাচ্চাতে একটু সমস্যা এটা হচ্ছে ডিম যখন শুকাচ্ছিল, তখন সেই মুহূর্তে ডিম শুকিয়ে যে পানিটা হচ্ছিল, পানিটা বের হইতে পারে নাই যার কারণে বাচ্চাটার পেটে পানি জমে বাচ্চাটা মারা গেছে। ২য় টা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। এটা হচ্ছে আমার ভাই রুডার সেট করতে গিয়ে আপনার ওখান থেকে চেয়ার থেকে নামতে গিয়ে ওর পা লেগে এই সমস্যা। আচ্ছা যাই হোক, এখন আমরা জেনে নেব ব্রুডারে নিউমোনিয়া আসলে আমরা কি ওষুধ ব্যবহার করতে পারি। আমি আপনাদেরকে একটা লিস্ট আকারে দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে ১ম হচ্ছে ইট্রোকোনাজল। এটা হচ্ছে ভেটেরিনারি ওষুধ। আপনারা শুরুতেই ২ ml ১ লিটার করে ব্যবহার করবেন। সকাল-রাত এর সাথে আপনারা ফ্লোরোফেনিক্যালটা ব্যবহার করতে পারেন। ১ গ্রাম ১ লিটারে। ১ম ১ দিন দিবেন ১ গ্রাম ১ লিটারে। এরপর অবস্থা যদি স্বাভাবিক হয় ১ গ্রাম ২ লিটারে এই ওষুধটা ব্যবহার করবেন। সাথে অবশ্যই ৩য় ওষুধ হিসেবে নেফ্রোলিফ কেয়ার বা ন্যাফ কেয়ার এই ধরনের ওষুধ রাখবেন। কারণ আপনারা যখন এই ওষুধগুলা ব্যবহার করবেন, এরপরে কিন্তু বাচ্চার পেটে পানি জমতে শুরু করবে। যেহেতু ২ টাই অ্যান্টিবায়োটিক, বাচ্চার পেটে পানি জমতে শুরু করবে। এই পানিটা যেন না জমে, সে কারণে নেফ্রোলিফ কেয়ারটা ব্যবহার করবেন। আর অবশ্যই দুপুরবেলা তুতে খাওয়ানোর চেষ্টা করবেন ২ ঘন্টা করে। শুধু ২ ঘন্টা করে তুতে খাওয়ানোর চেষ্টা করবেন। ব্যবহার করার নিয়ম হচ্ছে ১ গ্রাম তুতে ৪ লিটার পানিতে ব্যবহার করবেন। আর তুতে দিয়ে ব্লুডারের আশেপাশে ব্লুডারের লিটারগুলা ভালো করে স্প্রে করে নিবেন। এটা হচ্ছে মূল ওষুধ। তারপর আপনারা যদি হাতে যদি ইট্রোকোনাজল যেটা বললাম এটা যদি হাতে না পান সেক্ষেত্রে মানুষের ফ্লোকোনাজল যে ওষুধটা আছে এটা ১৫০ এমজি বা ২০০ এমজি নিবেন। একটা ট্যাবলেট ৩ লিটার পানিতে ব্যবহার করবেন। আর একটা ট্যাবলেট ৩ লিটার পানিতে ব্যবহার করবেন। সকাল-রাত ২য় ওষুধ হিসেবে ফ্লোরোফেনিক্যাল ব্যবহার করবেন। ১ গ্রাম ১ লিটার ১ম দিন, ২য় দিন থেকে ১ গ্রাম ২ লিটার। তারপর ৩য় ওষুধ হিসেবে ওই যে বললাম ন্যাফ কেয়ারটা ব্যবহার করবেন। রাতের বেলা ১ বেলা করে অবশ্যই এটা ব্যবহার করবেন। কারণ যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন, বাচ্চার পেটে পানি আসবে এটা স্বাভাবিক। চতুর্থ হচ্ছে এই যে তুতেটা দুপুরবেলা ১ গ্রাম ৪ লিটার পানিতে ব্যবহার করবেন ২ ঘন্টার জন্য। স্রেফ ২ ঘন্টার জন্য আর তুতে দিয়ে স্প্রে করবেন। মোটামুটি এগুলো যদি এপ্লাই করেন, আপনাদের খামার থেকে খুব দ্রুত আপনার নিউমোনিয়াটা রিকভার হবে এবং বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চার পেটে পানি জমবে না। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। আসসালামু আলাইকুম।